ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু শর্টস অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক প্রণাম, ভালোবাসা। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা পটলের ভর্তার রেসিপি রান্না করে দেখাবো। এই পটলের ভর্তার রেসিপিটা ছোট বড় সবাই একদম চেটেপুটে খাবে। যারা পটল খেতে পছন্দ করে না, মানে এখনও পর্যন্ত পটল কোনো দিন খায়নি বা খেতে পছন্দ করে না, এই রেসিপিটা করলে তারাও খাবে। তো বন্ধুরা, সবাই চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আমি পটলের ভর্তার রেসিপিটা কিভাবে বানাই। আর যদি নতুন বন্ধু কোনো আমার এই ভিডিওটা দেখে থাকো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, পটলের ভর্তার রেসিপিটা বানাই, চলো রান্নাঘরে যাই। তো বন্ধুরা দেখো, এখানে আমি কিছু পটল নিয়ে নিয়েছি, আর পটলের চোকাগুলোকে এখন ছাড়িয়ে নেবো। তোমরা চাইলে একটু ঘষেও নিতে পারো, মানে হালকা বটির সাহায্যে, অথবা চোকাটা ছাড়িয়ে নিতেও পারো। তো আমি চোকাগুলো ছাড়িয়েই নেবো। তো এই দেখো, আমি বেশ কয়েকটাই পটল নিয়ে নিয়েছি, আর আমি দেখো পটলগুলো চোকা ছাড়িয়ে পটলের বিচিগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি। আর যেগুলো কচি পটল সেগুলোর ছাড়াইনি, সেগুলোর বিচি তো হয়নি। আর যেগুলোর বিচন হয়ে গেছে সেগুলো বিচনগুলো আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি বন্ধুরা। তো এখন আমি চলে যাই রান্নার দিকে। তো ধুয়ে পরিষ্কার করে সব একদম রেডি করে নিয়েছি পটলগুলোকে। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা, আমি এই পটলের ভর্তাটা কিভাবে বানাই। তো এই দেখো, এখন কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেবো এখন সর্ষের তেল। তো এই দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। আর বন্ধুরা, তোমাদের যাদের পটল খেয়ে খেয়ে একঘেয়েমি লেগে গেছে, পটল ভাজা, পটলের ঝোল, তারা এই ভর্তাটা বানিয়ে দেখবে, খুব ভালো লাগে। আর দেখো, এখানে রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর কালো জিরে নিয়ে নিয়েছি আমার এই ভর্তার জন্য। তো এখন আমি সর্ষের তেলের মধ্যে কালো জিরে, রসুন আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নেব এগুলো। তো একটু লাল লাল করে ভেজে নিই বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের যদি একঘেয়েমি লেগে গেছে পটল খেতে খেতে, তো এই রেসিপিটা বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। তোমরা যাদের বাড়িতে বাচ্চারা পটল খায় না, তারাও দেখবে এই রেসিপিটা বানালে খাবে। আর এই রেসিপিটা খেলে কোনোদিনও একঘেয়েমি লাগবে না বন্ধুরা। তো দেখো, এখন আমি পেঁয়াজগুলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ, লঙ্কা, রসুন আর কালো জিরে ভাজাটা এখন আমি একটা বাটিতে তুলে রাখবো। তো আমি সব ভাজাগুলোই এখন একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব পটলগুলো। এবার পটলগুলো আমি একটু ভেজে নেব ঢাকা দিয়ে, একটা থালা ঢাকা দিয়ে একবার করে নেড়ে দেব, আর পটলগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু নেড়ে চেড়ে এবার একটা থালা ঢাকা দিয়ে দেব। তো দেখো, পটলের মধ্যে দিয়ে এবার তেলটা বেরিয়ে গেছে। এবার আমি একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এখন হোক একটা পিঠ ভাজা। আবার এই দেখো, আবার একবার মাঝখানে আমি উল্টে দিলাম আর একটা পিঠ। তো এমনি করে নেড়ে চেড়ে পটলগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে বন্ধুরা। আর এই ভাজার সময় পটলটা মানে নরমও হয়ে যাবে, সিদ্ধও হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে পটলটা। আর আমি এখানে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো, মানে একটা ছোট টমেটো দিয়ে দিলাম, যে টমেটোটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেব। তো একটু ধৈর্য ধরে এটা করতে হবে বন্ধুরা। আর এই রেসিপিটা থাকলে না আর কোনো তরকারিই লাগবে না, মাছ, মাংস, ডিম সবটাই ফেল করবে, কোনো কিছুর দরকার হবে না এই রেসিপিটা থাকলে। তোমরা প্লিজ বন্ধুরা, সবাইকে বলছি একবার বাড়িতে ট্রাই করে দেখবে পটলের ভর্তার রেসিপিটা, দেখবে দুর্ধর্ষ লাগে বন্ধুরা। তো দেখো, আমার এখন পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে তুলে একটু ঠান্ডা করে নেবো বন্ধুরা, তারপরে আমি এটা বেটে নেব। তো এই দেখো, আমার এখন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে বেটে নেবো। তোমরা চাইলে শিলপাটাতেও বাটতে পারো, তো আমি মিক্সিতেই বেটে নিচ্ছি বন্ধুরা, কারণ সকালবেলায় একটু তাড়াহুড়ো থাকে রান্না বান্নার, ওই জন্য মিক্সিতেই আমি বেটে নিচ্ছি। আর
ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা ওটাও দিয়ে দিচ্ছি পটলের সঙ্গে, দিয়ে এটা আমি পেস্ট করে নেব। তো সবগুলোই দিয়ে দিলাম। এখন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এই দেখো পেস্টটাও কত সুন্দর হয়েছে কালারটা। এবার আমি দিয়ে দেবো এখানে এবার লবণ, স্বাদ মতো লবণ। তোমাদের যেরকম পটলের পরিমাণ নেবে সেরকম স্বাদ অনুযায়ী লবণ, আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা একটু লেবুর রস, কারণ লবণটা আমি দিইনি, এই জন্য লাস্টে দেবো করে। লবণটাই হচ্ছে আসল যে স্বাদটা আনবে। আর এই দেখো লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি এটা একটা চামচের সাহায্যে মেখে দেব, লবণ, লেবুর রস আর কাঁচা সর্ষের তেল। তো চামচ দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই পটলের ভর্তার রেসিপিটা? আর এই রেসিপিটা থাকলে বন্ধুরা আর কিচ্ছু লাগবে না। খুবই দুর্ধর্ষ হয়েছিল বন্ধুরা, কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হয়েছিল এই পটলের ভর্তার রেসিপিটা। তো একটু বেশ সুন্দর দেখানোর জন্য আমি একটু পটলের ভর্তাটা একটু গার্নিশিং করে নেবো টমেটো আর পেঁয়াজ দিয়ে। তো এই দেখো বন্ধুরা একটু সাজিয়ে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। তো আমার এই দেখো পটলের ভর্তার রেসিপি একদম রেডি বন্ধুরা। খুব বেশি টাইমও লাগে না এই রেসিপিটা বানাতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে পটলের ভর্তার রেসিপিটা, তাহলে তোমরা একটু বাড়িতে বানিয়ে খেও আর সবাইকে খাইও, তোমাদের ফ্যামিলির সবাইকে বানিয়ে খাইও, দেখবে সবাই নাম করবে। তো এই দেখো একদম রেডি আমার পটলের ভর্তার রেসিপি। তো বন্ধুরা পটলের ভর্তার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগলো। আর তোমরা সবাই বানিয়ে খাবে কিন্তু বাড়িতে এই পটলের ভর্তার রেসিপিটা, দেখবে দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে, একদম অসম দারুণ ফাটাফাটি। আমি খেয়ে তারপরে তোমাদেরকে ভয়েসটা দিয়েছি বন্ধুরা। তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকুই, আর ভিডিওটা বড় করবো না। তাহলে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।